সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কোথায় কি করেছো তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে বাবা, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। সকলের সঙ্গে চালাকি চলবে, আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। কিন্তু বাবা রাস্তা দিয়ে যদি একটা কালো পিঁপড়ে হেঁটে হেঁটে চলে যায়, আল্লাহ বলে কেউ খবর পাই না, আমি আল্লাহ খবর পাই। কিন্তু রাতের অন্ধকারে তুমি চিন্তাই করো না, রাহাজানি করো না, ডাকাতি করো না, তাহাজ্জুদ পড়ো না, তাসবিহ গুনো কেউ বুঝতে পারে না, আমি আল্লাহ বুঝতে পারি। ও গো মুসলমান দরদি, তাই আপনাদেরকে বলে বাপরে, ডানে বামে সামনে পিছনে উপরে নিচে একবার হাতটা উঁচু করে দিয়ে বলবো হুজুর গো, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলের দ্বীনের খেদমত করব, কোরআনের হেফাজত করব। একবার সকলেই বলুন ইনশাআল্লাহ। কোরআন শুনিয়ে দিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মাঠে আল্লাহ জবানে কথা লিবেন না, আল্লাহ হাতকে জিজ্ঞাসা করবে, হাত বললে তোকে কোন কাজে ব্যয় করেছিল? হাত বলবে পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার মওলা। হাত বলবে পরওয়ারদিগার আলম, পরওয়ারদিগার মওলা। এই অমরপুর মাদ্রাসা থেকে এসে, এই অমরপুর মাদ্রাসাতে এসে আবকারী সাহেব এসে বলেছিল, কোরআনের প্রেমিক কারা, দ্বীনের প্রেমিক কারা, আটটা তুলবে তারা, জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে রে বাবা। ওই দিন হাতটা তুলে বলেছিলাম হুজুর গো, এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রসুলের দ্বীনের খেদমত করব, কোরআনকে মহব্বত করব। তাই আমরা একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ। কে গো আছো কোরআনের প্রেমিক, কারাই আছো কোরআনের খেদমত কারণেওয়ালা, কারা আছো দ্বীনের খেদমত কারণেওয়ালা, কারা আছো আল্লাহকে মহব্বত কারণেওয়ালা? আজকে আপনাদেরকে বলবো বাপরে, আজকে এটা হলো কোরআনের মাদ্রাসা, কোরআনের জালসা। এই কোরআন যদি বিশ্ব নবীর উপরও যদি অবতীর্ণ না করা হতো রে বাবা, তাহলে এই কোরআন বিশ্ব নবীর উপরে অবতীর্ণ করা হলো। এই কোরআন যদি বিশ্ব নবীর উপরে অবতীর্ণ না করা হতো, তাহলে পাহাড় পর্বতগুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন কোরআনে শুনিয়ে দিয়েছে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিগাম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাযরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলে নবী গো, এই কোরআন যদি আপনার উপরে অবতীর্ণ না করে গো নবী, এই কোরআন যদি পাহাড় পর্বতের উপরে অবতীর্ণ করা হতো, পাহাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। ও মুসলমান দরদি, তাই আপনাদেরকে বলে বাপরে, আল্লাহ বলে নবী গো তাদেরকে বলে দেন, এই কোরআন যদি আপনার উপরে অবতীর্ণ না করা হতো, পাহাড়গুলো ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। বাপ, আজকে সেই কোরআন আমরা পেয়েছি। আজকে গোটা ওয়ার্ল্ডে বেঈমান কাফেররা মুশরিকরা আজকে কোরআনকে শেষ করে দিছে, কিন্তু এই মুসলমান পৃথিবীর মাটিতে যতদিন থাকবে এই কোরআনের কেউ ক্ষতি
করতে পারবে না। একবার চিল্লিয়ে বলুন ইনশাল্লাহ। আল্লাহর নবীর জামানায় যুগে 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 ফেরাউন, উতবা, সাইবা, মুগিরা, আবু লাহাব চেয়েছিল এই কোরআনকে মুছিয়ে দিতে হবে। তারা এই কোরআনের তারা ক্ষতি করতে পারেনি। এখনকার বেঈমান কাফেররা, মুশরিকরা যতই বড় চেষ্টা করুক না কেন এই কোরআনের ক্ষতি করতে পারবে না। একবার সকলেই হাতটা তুলে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ গো, কোরআনের মালিক কে? জোরে চিল্লিয়ে বলুন। কোরআনের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলে কেউ যদি এই কোরআনের খেজমত না করে, কেউ যদি এই কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি এই কোরআনের খেজমত না করে, কেউ যদি এই কোরআনের হেফাজত না করে, এই কোরআনের মালিক আমি। এই কোরআনের দায়িত্ব নিয়েছি আমি। মুসলমান রে আমার, এই কোরআনের জন্য নবী আমার উহুদের প্রান্তরে মার খালেন, সাহাবারা উহুদের প্রান্তরে মার খালেন, তাহেবের বুকে রক্ত দিলেন, মক্কা ছেড়ে মদিনাতে গেলেন, সাহাবীরা নিজের বিবিকে বেওয়া করে দিলেন, সন্তানকে এতিম করে দিলেন, জীবনটাকে রক্তকে দিয়ে দিলেন রে বাবা।